সকালের খবরে আজ যে খবরের দিকে একেবারে নজর রাখতে হচ্ছে, শুক্রবার অর্থাৎ আজ সকাল 11টায় শিয়ালদা থেকে মিছিল চাকরিহারাদের। অর্ধনগ্ন অবস্থায় চাকরিহারা শিক্ষকরা এই মিছিল আয়োজন করবে। রাজ্য সরকারের বার্তা পাঠাতেই উদ্যোগ চাকরিহারা যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। একদিকে বৃহস্পতিবার মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশিত হলো। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, আগে এটি ছিল 55 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আগে এটি ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ ছিল 10, তাই এখনো তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। এছাড়াও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে এবং শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে, ঠিক এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু আজ সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু একেবারে তোলপাড় পরিস্থিতি, কেননা আজ 11টা নাগাদ শিয়ালদা থেকে কিন্তু মিছিল করবে চাকরিহারারা। এবং সেই মিছিল থেকে ঠিক কি কি দাবি, তাদের আরো অন্যান্য দাবি উঠে আসে এবং চাকরিহারারা আরো কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই কিন্তু দেখার। এবং সমগ্র রাজনৈতিক মহল তথা সমগ্র মহল কিন্তু এই যে অর্ধনগ্ন অবস্থায় যে একেবারে মিছিল হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। এবং এই যে মিছিল তা কিন্তু বড় প্রভাব ফেলবে আগামী দিনে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আজ নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি এবং সেই সঙ্গে বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার নতুন গতিবিধি, যেখানে নানান রকমের কিন্তু ঘোষণা করা হয়েছে। যেখানে সর্বোচ্চ নম্বর থাকবে 10 এবং আগে এটি ছিল 35। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগে সর্বোচ্চ ছিল 10, এখনো তাই রয়েছে, কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতারও উপরে দেওয়া হয়েছে সর্বমোট 10। এছাড়াও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি কিন্তু নতুন সংযোজিত হয়েছে এই যে এসএসসি রয়েছে, এবং সেখানে কিন্তু এই দুটি নতুন সংযোজন রয়েছে এবং এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, আজ কি হবে চাকরিহারাদের ভবিষ্যৎ, এবং এই নিয়েই কিন্তু রীতিমতো একেবারে উত্তেজনা রয়েছে বঙ্গ জুড়ে। বঙ্গের উত্তর থেকে দক্ষিণ সমগ্র মহল কিন্তু এই যে আজ এত বড় একটি মিছিল হতে চলেছে সেই মিছিলের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। এবং আজ সকাল 11টা থেকে এই মিছিল হওয়ার কথা শিয়ালদা থেকে, সেই মিছিলে ঠিক কি উঠে আসে সেই সমস্ত বিষয়ে কিন্তু নজর রয়েছে সমগ্র মহলে। যেমনটা জানা যাচ্ছে আজ চাকরিহারাদের মিছিল রয়েছে এবং চাকরিহারাদের এই মিছিল থেকে কিন্তু নানান রকম তথ্য উঠতে শুরু করবে। এবং এই যে নতুনভাবে যে এইভাবে ঘোষণা করা হয়েছে সেই নিয়ে কিন্তু আজ এই বিজ্ঞপ্তি, এবং তারপরেই কিন্তু আজ তারা ঠিক এইভাবে মিছিলের আয়োজন করবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অভিষেক রয়েছে। অভিষেক, আজ সকাল 11টায় শিয়ালদা থেকে মিছিল করবে চাকরিহারারা, তাও আবার অর্ধনগ্ন অবস্থায়, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মিছিল? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে হতাশায় ভুগছেন কিন্তু চাকরিহারারা, তারা একদম বেসামাল হয়ে পড়েছেন। তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের একটি প্রতিনিধি দল গতকালই দেখা করতে যান কালীঘাটে, কিন্তু সেখানে গিয়েও কোনো সুরাহা হয়নি তাদের। মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে পারেননি এবং তাদেরকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেলে প্রোটোকল লাগে এবং অনুমতি ছাড়া দেখা করা যায় না। এবং তারা কিন্তু যেটা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে এবং সেই দাবিগুলো রাজ্য সরকারকেই
মেটাতে হবে, কারণ আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার বাইরেও কিন্তু একটা কাজ রয়েছে যেটা কিন্তু রাজ্য সরকার করতে পারে, কারণ রাজ্য সরকার এই দুর্নীতিটা করেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যখন হতাশায় ভুগছেন এবং তারা কি করবেন সেটা বুঝতে পারছেন না, সেখানে দাঁড়িয়ে তারা অর্ধনগ্ন অবস্থায় আজ কিন্তু একটি মিছিল করছে শিয়ালদা থেকে এবং 11টা থেকে সেই মিছিল, এবং তারা বোঝাতে চাইছে যে তাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু একদম অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নামছে এবং তারা আর কি করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হবে সেটাই বোঝানোর চেষ্টা করছে। পাশাপাশি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে শিক্ষকতার অভিজ্ঞতা পাশাপাশি ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন ইত্যাদি নতুন সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে। এই নিয়ে তারা কি দাবি করছেন চাকরিহারারা? একেবারে দেখো, নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে তারা কিন্তু পরীক্ষায় বসতে নারাজ। তারা বারবার বলেছে যে তারা যোগ্য, তারা তাদের যোগ্যতা দিয়ে এই পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছে এবং এখন তারা নতুন করে পরীক্ষা দিতেও পারবে না, কারণ তাদের কিন্তু এখন আর সেই পড়াশোনার সাথে সেইভাবে যুক্ত নেই। তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্কুলে পড়ান, কিন্তু তাদের আগের যে চাকরির পরীক্ষা বা চাকরির পড়া সেগুলোর সাথে কিন্তু এখন যোগ নেই। তো সেখানে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু পরীক্ষা দেওয়াটা সম্ভব নয় এবং তাদের যে চাকরি তারা করতো সেটা ফিরিয়ে দিতে হবে এবং তাদের বেতন চালু করতে হবে এবং পুরো দাবি যেগুলো আছে সেই দাবিগুলো নিয়ে তারা অনড় এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে তারা পরীক্ষায় বসবে না, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। তবে এই যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, এই দাবি নিয়ে তারা কি বলছে? তাদের পুরনো যেই এসএসসির যেই নিয়ম ছিল, যেই সমস্ত কর্মসূচি ছিল, সেই ক্ষেত্রে আরো নতুন দুটি সংযোজন যুক্ত হয়েছে, পাশাপাশি নম্বরের ক্ষেত্রে নানান রকম তারতম্য এসেছে। এক্ষেত্রে যদি চাকরিহারাদের যদি পরীক্ষা দিতেই হয় তাহলে তারা কি এই যে নতুন বিজ্ঞপ্তি এসেছে সেই বিজ্ঞপ্তিতে রাজি হবে নাকি পুরনো বিজ্ঞপ্তিতে বহাল থাকবে? এই বিষয়ে চাকরিহারারা কি জানাচ্ছেন? দেখো, যেটা চাকরিহারাদের থেকে জানা যাচ্ছে তারা নতুন বিজ্ঞপ্তি হোক বা পুরনো, তারা কিন্তু এই যে পরীক্ষা বা এই যে যেই পদ্ধতি রয়েছে তারা কিন্তু সেই পদ্ধতিতে যেতে চায় না, কারণ তাদের বক্তব্য হলো তারা যে চাকরি করতো তাদেরকে সেই চাকরি ফিরিয়ে দিতে হবে এবং এই যে নতুন সংযোজন এসছে সেটা কিন্তু রাজ্য সরকার চাপে পড়ে করেছে এবং রাজ্য সরকার বারবার কিন্তু দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে, সেটা বোঝানোর চেষ্টা করছে। আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একদম তৃণমূলকে কটাক্ষ করেছেন এবং সভা থেকে বলেছেন যে তৃণমূল কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্নীতি করেছে বাংলায় এবং তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স এবং সেখানে বলছেন যে কেন্দ্র সরকারই সবকিছু দুর্নীতি করে, এরকম বিষয়। তো সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে নিজেদেরকে দুর্নীতি করার পরেও কিন্তু দায় সারাভাবে বা দায় ঝেড়ে ফেলার একটা চেষ্টা করছে রাজ্য সরকার এবং চাকরিহারাদের বক্তব্য এটাই যে যাই নতুন সংযোজন থেকে শুরু করে যাই নতুন বিজ্ঞপ্তি আনা হোক না কেন তারা কিন্তু নতুন করে পরীক্ষা দেবে না, আর এটা পুরোপুরি রাজ্য সরকার নিজেদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাটাকে লুকানোর চেষ্টা করছে। বেশ ধন্যবাদ তোমাকে অভিষেক। আজ সকাল 11টায় শিয়ালদা থেকে মিছিল হতে চলেছে চাকরিহারাদের এবং নানা রকম দাবি দাবা নিয়ে তাদের এই মিছিল। খুবই গুরুত্বপূর্ণ এই মিছিল, সমগ্র মহল এই মিছিলের দিকে তাকিয়ে রয়েছে এবং সেই মিছিলের পর ঠিক কি পদক্ষেপ নেয় বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শিক্ষামন্ত্রী, এখন কিন্তু সেটাই দেখার।